সে আল্লাহ তাআলার সাথে হয়ে যায়। যে সবরকারী আল্লাহ তাআলা তার সাথে, আল্লাহ তাকে রাস্তা দেখাবে। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাহ পাক তার ঈমানের মাধ্যমে তাকে রাস্তা দেখায় দিবেন। যে কোনো জায়গার মাঝে আল্লাহ পাক তাকে নিজ হাতে নিজ কুদরতে তাকে সাহায্য করবে। এইজন্য সম্মানিত হুজ্জাজে কেরাম, এখন থেকেই প্রত্যেকটা নামাজের পরে কোরআন তেলাওয়াত করে করে লাব্বাইক বলে বলে আল্লাহ তাআলার কাছে সবর চাইবেন যে আল্লাহ যে কোনো পরিস্থিতি আমার সামনে আসুক আমি যেন সবর করতে পারি। মা বোনরা আছেন, বৃদ্ধ ভাই বাবারা আছেন, প্রত্যেকের মেজাজকে এখন থেকে খুব বেশি ঠান্ডা করার চেষ্টা করতে হবে। মুখে জিকির থাকবে, যখনই সময় পাবেন কোরআন কেরাম, কোরআন শরীফ হাতে নেবেন। ওই কোরআন দেখলেও নিজের ভিতরে সবরের মাদ্দা পয়দা হয়। এই জন্য হারাম শরীফের মাঝে, হারামান শরীফানের মাঝে অজস্র পরিমাণ কোরআন কারীম এখানে রাখা আছে, যেন হাজিরা অন্য কোনো কাজে সময় ব্যয় না করে। আপনি পড়তে পারেন না, এরপর আপনি কোরআন ধরে দেখেন, আপনার ভিতরে আলাদা নূর পয়দা হবে। হজের জন্য এটা সবচেয়ে বেশি জরুরি। ওই হজ সবচেয়ে বেশি উত্তম যে হজের মাঝে বেশি জিকির করা হয়, আল্লাহ তাআলার প্রতি রুব্বত বেশি থাকবে, ওই হজ বেশি আল্লাহ তাআলার কাছে মকবুল হবে। সম্মানিত হুজ্জাজে কেরাম, এই সৌভাগ্য প্রত্যেকের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেন না। যার প্রতি আল্লাহ পাক বিশেষ দৃষ্টিতে তাকান, তাকেই আল্লাহ পাক আল্লাহ তাআলার বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করেন। এই জন্য মনে করতে হবে যে এই বছরের জন্য আপনি সিলেক্ট হয়েছেন আল্লাহ তাআলার কাছে।